যে গাছের পাতায় ক্যান্সারের মতো ভয়াবহ রোগের ওষুধ, বাকল ও ফলও ওষুধ, সেই গাছ কেন আপনার ঘরে থাকবে না? ভিডিওটি না টেনে বিস্তারিত দেখুন। করসল বা টক আতা গাছের পাতার রস পান করে হয়েছেন ক্যান্সার মুক্ত সাতক্ষীরার আলী আশরাফ গাজী নামের এক ব্যক্তি। তার দেখা দেখি ক্যান্সার আক্রান্ত আরও কয়েকজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে করসলের পাতার রস ও ফল খেয়ে। আপনারা জানেন ক্যান্সারের চিকিৎসা খুবই ব্যয়বহুল হয়। সাধারণ মানুষের পরিবার সর্বশান্ত হয় এর খরচ চালাতে গিয়ে। তারপরও সুস্থ হওয়া নিয়ে থাকে অনিশ্চয়তা। করসল গাছ আল্লাহর দেয়া একটি বিশেষ রহমত, যা দিয়ে বিশ্বের শত শত মানুষ সুস্থ জীবনে ফিরে আসছে। আমি নিজে সুস্থ, ওই একজন কালকে আসলো, গতকালই আসলো, তারপর সাতক্ষীরায় চেয়ারম্যান এই মিতুল বলি ছেলেটা, ও ক্যান্সারে আক্রান্ত, ও পাতা এখনও খাচ্ছে। তারপর এখানে সাতক্ষীরায় যে যশোর আর্মসের যে বন্দুকের দোকান, ওই লোকের যে বড় ছেলে মুন্না, ওর সঙ্গে আপনি কথা বলতে পারেন, সে এখনও পাতা খাচ্ছে, সে এখন সুস্থ। আবার বাড়িতে প্রথম যেদিন এসছে ওকে ওর ওয়াইফ ধরি নিয়ে আসছে। তারপরে ও তো মোটামুটি মার ডেড়েক পাতা খাওয়ার পরে তারপরে চলে আসছে আমার এখানে মোটরসাইকেল চালিয়ে। আমি চেন্নাইতে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে গেছিলাম। আমি ওখান থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসি দেশে। আমার এখানে আমার এক বড় ভাই গাজী স্টুডিও আশরাফ ভাই করসল গাছের পাতা দিল। ওইটা চায়ের মতন করে জ্বালিয়ে সকালে এবং সন্ধ্যায় 2 বার খাইতে হবে। ইনশাল্লাহ আমি ভালো আছি। এখন আমার আপাতত কেমোথেরাপি নেওয়ার লাগছে না। আফ্রিকান জাতের করচল গাছ সব থেকে বেশি কার্যকরী। এগুলো ইম্পোর্ট করা কলমের গাছ। যত বিদেশি গাছ আছে সব আমরা ইম্পোর্ট করি, এবং কোনো গাছেই আমরা দেশে কলম করি না বা উৎপাদন করি না, যার কারণে আমাদের এগুলোর দামও একটু বেশি হয় এবং এগুলোতে প্রচুর পরিমাণে ফলনও হয়। এখন থেকেই কিন্তু এগুলোর পাতা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খেতে পারবেন ইনশাআল্লাহ। খাওয়ার নিয়ম: করসল ফল সরাসরি খেতে পারবেন, খুবই সুস্বাদু, এবং পাতার রস অথবা চা বানিয়েও খেতে পারবেন। আপনার